আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আল কোরআনে আল্লাহ বলেন, যখন সিঙায় ফু দেওয়া হবে তখন তারা কবর থেকে উঠে তাদের প্রভুর দিকে ছুটতে থাকবে। সূরা ইয়াসিন আয়াত 51। এরপর যখন সিঙায় ফু দেওয়া হবে তা হবে একটি মাত্র ফু। সূরা আল হাক্কা আয়াত 13। এই আয়াত দুটি থেকে স্পষ্ট সিঙায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এ পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে, আর তখনই কিয়ামত সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিঙায় ফু দেওয়ার পর আমি প্রথম মাথা উঠাবো। তখন আমি দেখতে পাবো মুসা আলাইহি ওয়াসাল্লাম আরশ ধরে আছেন। তিনি বলেন, আমি জানি না তিনি কি এভাবেই ছিলেন নাকি সিঙায় ফু দেওয়ার পর হুঁশে এসে এরূপ করেছেন। বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে খতনাবিহীন অবস্থায় কবর থেকে হাসরের ময়দানে জমায়েত করা হবে। এ কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, নারী পুরুষ সবাই কি উলঙ্গ হবে? তারা কি একে অন্যের প্রতি তাকাবে? এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়। উত্তরে তিনি বলেন, হে আয়েশা, কিয়ামতের দিনটি এত ভয়াবহ ও বিপর্যয় হবে যে সেদিন কেউ কারো দিকে তাকানোর খেয়ালেও থাকবে না। বুখারী মুসলিম। আল্লাহ বলেন, আর ভূমণ্ডল ও পাহাড়গুলিকে উঠিয়ে নেওয়া হবে, তারপর উভয়টাকে একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ঠিক সেদিনই মহাঘটনাটি সংঘটিত হবে। সেদিন আকাশ ফেটে পড়বে, এরপর তা বিক্ষিপ্ত হয়ে যাবে। সূরা আল হাক্কা আয়াত 14 থেকে 16। দুবার সিঙায় ফু দেওয়া হবে। প্রথম ফুতে জমিন ও আসমানের মধ্যবর্তী সব ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুর ফলে পুনরায় সব মৃত জীবিত হয়ে উঠবে। সেদিন নিঃসন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, সেদিন মানুষ নিজের ভাই, মা, বাপ, স্ত্রী, ছেলে মেয়েদের থেকে পালাতে থাকবে। সেদিন প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থার মধ্যে এমনভাবে লিপ্ত থাকবে যে তার কারো কথা মনে থাকবে না। সূরা আবাসা আয়াত 34 থেকে 37। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনোই কাজে আসবে না। একজনের কাছে আরেকজনের কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। মুক্তির জন্য কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না, না তাদের সেদিন কোনো সাহায্য করা হবে। সূরা বাকারা আয়াত 48। সূরা জিলজালে আল্লাহ বলেন, যখন প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে প্রকম্পিত করা হবে এবং পৃথিবী তার মধ্যে রক্ষিত বোঝাগুলো বের করে দেবে, তখন মানুষ দিশেহারা হয়ে বলতে থাকবে, তার কি হয়েছে? আয়াত 1 থেকে 3। আল্লাহ আরও বলেন, সে প্রশ্ন করে, কখন কিয়ামতের দিন আসবে, যখন চোখ স্থির হয়ে যাবে, চাঁদ হয়ে পড়বে কিরণহীন, আর যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হবে। সেদিন মানুষ বলবে, আজ পালাবার স্থান কোথায়? আয়াত 6 থেকে 10। কিয়ামতের দিন সবার দৃষ্টিতে ধাঁধা লেগে যাবে, ফলে চোখ কোনো স্থির বস্তু দেখতে পাবে না। চাঁদ জ্যোতিহীন হয়ে পড়বে। সূরা আল কারিয়া। আল্লাহ বলেন, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে পড়বে, পাহাড়গুলো ধুনিত রঙিন তুলার মতো হবে। আয়াত 4 থেকে 5। কারিয়া শব্দের অর্থ মহাবিপদ। আল কারিয়া শব্দটি কিয়ামতের একটি নাম। আগুন জ্বালানোর পর পতঙ্গ যেমন বিক্ষিপ্ত হয়ে আগুনের দিকে ছুটে আসে, সেদিন মানুষ তেমনিভাবে হাসরের ময়দানে ছুটে আসবে। সেদিন সারা দুনিয়ার ব্যবস্থাপনা লণ্ডভণ্ড হয়ে যাবে। পাহাড়গুলো ধোনা পশমের মতো হয়ে যাবে, যা বাতাসে উঠতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কিয়ামত ঘনিয়ে আসবে তখন মানুষের আমল হ্রাস পাবে, অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারজ বেড়ে যাবে। সাহাবীরা জানতে চাইলেন, হারজ কি? তিনি বললেন, হত্যা। বুখারী।